আমি সাইফুল্লাহ বাংলাদেশের সভাপতি আমি। আর ভাইরা দায়িত্বশীল আমাদের অ্যাসিস্ট্যান্ট আলম নম্বর ওয়ার্ডের সভাপতি ওলামা বিহার, 28 নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল কাইয়ুম ভাই, তারপরে আমাদের আসেন সামনে 21 নম্বর ওয়ার্ডের আমার ভাই হলো 30 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, আর আমাদের আব্দুল্লাহ ভাই হলো 28 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, আর আমার ভাই হলো যে 30 নম্বর না 30 নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল। সবাই মোটামুটি আমরা দায়িত্ব আসছি। আমরা দীর্ঘদিন পরে বলা যায় সরকার আলোচনা যে সুযোগ দিয়েছে এই সুযোগ আমরা একটু কাজে লাগাতে চাচ্ছি। সেই সুযোগকে কাজে লাগার সুবিধে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওলামা বিভাগে সেট আপ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের সদর থানা 8টা ওয়ার্ড এখন সমৃদ্ধ ছিল, এখন ওলামাদের কমিটি হয়েছে আলহামদুলিল্লাহ। সদর থানারও একটা মোটামুটি এখন আছে, কিন্তু আমরা একটা সম্মেলন করে আমাদের সদর থানার কমিটি ঘোষণা করতে চাচ্ছি। তো সদর থানার সমস্ত ইমাম মুয়াজ্জিন আলেমদেরকে নিয়ে আমরা একটা কমিটিশনে একটা সম্মেলন করতে চাচ্ছি আগামী শুক্রবার। আমাদের ডেট করে দিচ্ছে, এটা হচ্ছে খুলনা আইনজীবী সমিতি নির্বাচন সকাল 8:30টার সময় শুরু করবো আমরা শুক্রবারে, 11:30টায় শেষ করবো। এবারে আমাদের ইমাম সাহেবরা নামাজ পড়াবে, ওদের টার্গেট আছে 11টা, সর্বোচ্চ গেলে 11:30 এর মধ্যে আমরা শেষ করে দেবো। তো আমরা আসছি যে আমরা প্ল্যান করছি যে খুলনা শহরের মধ্যে যে কটা মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসার শিক্ষকদের প্রিন্সিপাল সহ আমরা দাওয়াত দিচ্ছি। আমরা সবাই যাতে আসে সেই জন্য তার আলোকে প্রথম সফরটা মধ্যে আপনার সাথে কালীয় মাদ্রাসা আপনাদের গল্প দেওয়ার জন্য আসছি। আপনি এদিন অবশ্যই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আপনি আমাদের আলেমদের দিক নির্দেশনা একটা নসিহত সেখানে দিবেন যে আমাদের এখন কী ভূমিকা হতে পারে, এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের কী কাজ, আমাদের দায়িত্বটা কী, সেই দৃষ্টিকোণ থেকে আপনি আলোচনা রাখবেন। এবং আপনার পক্ষ থেকে আমরা সব শিক্ষকদের আলেম আছে সব সবাইকে আমরা একটা দাওয়াত আপনি আমাদের পক্ষে মানে যারা আছে আপাতত তাদেরকে আমরা আরেকটাই করতে পারি, আমাদের যে কজন শিক্ষক আছে আমরা সে কটা চিঠি একটু দিয়ে দিলাম, এবং আপনি আপনার সাথে একটু যে বলে দিলেন, আপনি বলে দেওয়ার পরে বাকিদেরকে হাতে ইয়ে চলে গেল চিঠিটা দিয়ে এখান থেকে। এখানে আমাদের মেহমান থাকবে নিয়ে হচ্ছে যে এই মাদ্রাসার শিক্ষক মাধবকাঠি মাদ্রাসার প্রিন্সিপাল এখানে ছাত্র এখানকার ছাত্র আমি জানি কেন ওই যে মাদানী হুজুরের জানাজায় উনি আসছিলেন, কখন শুনলাম এখানে আমাদের যে শিক্ষক পরিষদ যেহেতু উনি দায়িত্বশীল ছিলেন। রবিক ভাই ছিলেন, আমি একটা ফুল দিচ্ছি। রবিক ভাই কি খবর? এখনো ভাই উনি আছে শিক্ষক পরিষদ উপদেষ্টা সিদ্দিকের প্রিন্সিপাল সাহেবের শিক্ষক পরিষদ একটা খারাপ ভাষা, তারা ভালো করছে কিন্তু আর ইসলাম নাম ইসলাম হইল আমল অল্প তর্ক নাম আছে নামাজ
ছেড়ে দেওয়া, ইসলাম কার্যক্রম ছেড়ে দেওয়া। আজ সেই হিসেবে আগে জমিয়ত ভালো করছে, আমি করি না, একজন তো কেমন হয়ে গেছে। তো সেই হিসেবে মানে এই যেরকম বৃষ্টির সময় গাছ লাগাই নিতে সুযোগের শব্দ হবে, সেটা হলো জমিয়তুল মুদারিসিন সবসময় যে সরকার থাকে তার লেজিবিলিটি করার কারণে তারা একটা সুযোগ সুবিধা পায়। আমি দুঃশাসনের এই সময় যেহেতু বাহাউদ্দিন মৌলানা মান্নান সাহেবের ছেলে বেঁচে আছে, এরা